গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দিনটা শুরু হয় আমার সকাল 5টা থেকে, তারপরে চলতে থাকে ননস্টপ ঘড়ির মতো কাজ। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য কাজের চাপটা যেন একটু বেশিই পড়ে যায়। বৃহস্পতিবারে ঘরগুলোকে একটু ভালো করেই পরিষ্কার করি আমি। এমনিতেই রোজই পরিষ্কার করি, কিন্তু বৃহস্পতিবারে যেন একটু ভালো করেই পরিষ্কার করি। আর রোডের ধারে আমাদের ঘর তো, এত ধুলোবালি ঘরে ঢোকে না, প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। 24 ঘন্টা গাড়ি ছুটছে রোডের ওপর দিয়ে, কোনো সময় ফাঁকা থাকে না রোড। ঘরের কাজ, পুজো করা, রান্না করা, সমস্ত কিছু একা হাতে করতে হয় আমাকে। কখনো কখনো মেয়েরাও হেল্প করে দেয়, কিন্তু সেটা ওদের মর্জির ওপর নির্ভর করে। তো আমার মুছামুছি কাজটা হয়ে গেল। এখন ঘরটা মুছবো, তো একটা বালতির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নেবো। নুন আর ফিনাইল দিয়ে ঘরটা মুছলে পোকামাকড় কম আসে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা কোনোরকম স্কিপ না করে দেখবার চেষ্টা করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আগে জানো তো, আমি বসে বসে ঘর মুছতাম, কিন্তু এখন আর পারি না, প্রচণ্ড হাঁটু ব্যথা। তাই এই ডান্ডার সাহায্যে ঘরগুলোকে আমি মুছে নিচ্ছি। আর আমি যতটা সম্ভব চৌকির তলা জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঘরটাকে মুছবার চেষ্টা করি। ঘর মোছা হয়ে গেলে পরে আমি স্নান সেরে চলে এলাম পুজো করতে। তো ঈশান কোণে বলে যে পূর্ণ ঘর রাখতে, আর আমি সেটাই এখানে রেখে দিলাম। ওইটা হচ্ছে আমাদের ঈশান কোণ। প্রত্যেক বৃহস্পতিবারে আমি ঘট স্থাপন করে লক্ষ্মী পুজো করে থাকি। আর এই বৃহস্পতিবারে আমার পুজো করতে পাক্কা 1 ঘন্টা সময় লাগে। যতক্ষণ না ভগবানকে ভোগ লাগাচ্ছি ততক্ষণ যেন আমার কোনো কিছু খেতেই মন হয় না। তাই তো সবার আগে ভগবানকে ভোগ লাগাই, তারপরে আমি খাবার খাই। আমি সেরকম নিয়মকানুন জানি না আর মন্ত্রও জানি না। আমি আমার মতো করে লক্ষ্মী পূজা করে থাকি। ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেল, ভোগ দেওয়া হয়ে গেল। এখন আমি পাঁচালি পড়ছি। পাঁচালি পড়তে আমার 8 ঘন্টা সময় লাগবে। পাঁচালি পড়া হয়ে গেলে পরে আমি আরতিও করে নিলাম। এই যে বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্ট করছি। পুজো করে এলাম, পুজো সেরে এই চপ আর মুড়ি খাবো। এখন কটা বাজে জানো? দেখো কটা বাজে, 11:30। এই 11:30টার সময় আমি ব্রেকফাস্ট করছি। মেয়ে আর বড়মশাই ওরা চিড়ে, গুড়, দুধ, আম এই খেয়েছে। ওটা আমার বরের সবথেকে প্রিয় ব্রেকফাস্ট। আমি বাকি আছি, এই যে আমি নিয়েছি মুড়ি আর চপ। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। 11:30টার সময় ব্রেকফাস্ট করছি, ভাবা যায়? ব্রেকফাস্ট করে নিয়ে পরে আমি রান্নাটা চাপিয়ে নিলাম। এখানে করছি আমি পটল আলুর সবজি। আলুগুলোকে ভেজে তুলে রেখে নিয়েছি, এখন পটলগুলোকে ভাজছি। আর পাশের কুকারে কচড়া সেদ্ধ হচ্ছে। আরও কিছু আইটেম আছে, কিন্তু আজকে প্রচণ্ড দেরি হওয়ার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। রান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদেরকে লাস্টে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো এই তো আমি রান্না কমপ্লিট করে নিয়ে পরে বরের লাঞ্চের থালা সাজিয়ে দিচ্ছি। তারা চলো বরকে খেতে দেওয়ার সাথে সাথে আজকে কি কি আইটেম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দিয়ে দিলাম এখানে শাক ভাজা, কচড়া সর্ষে পোস্ত, আলু পটলের সবজি, আর ছিল আমের চাটনি। তার সাথে ছিল লেবু আর সালাদ। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। কচড়া সর্ষে পোস্ত। এখন তোমরা বলবে যে কচড়াটা আবার কি? এটা ঝাড়খণ্ডের ফেমাস একটা সবজি বলতে পারো, আর এটা এই সময়ে পাওয়া যায়। তো তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব এটা কীরকম দেখতে, আর রান্নাটাও শেয়ার করব তোমাদের সাথে। দেড়টার মধ্যে খেতে দিতে হয় বরকে, নাই তো খুব রেগে যায়। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি বিকালবেলায় আলতা পরছি। আর যেহেতু বৃহস্পতিবার, তো মেয়েকে বললাম যে দে একটু আলতা পরিয়ে দে, আমি নিজে পড়তে পারি না, তাই ওকে বললাম, ও আমাকে পরিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো আমার বড়মশাই মোবাইলে সেই ফানি ভিডিওগুলো দেখছে। আর ও এই ফানি ভিডিওগুলো দেখতে দেখতে হেসে পড়ে যায়। তো আমাকে সেটাই দেখাচ্ছে যে দেখো কেমন করে ফানি ভিডিওগুলো করছে, আমি সেটাই দেখছি। তো আমি ওকে মজা করে বলছিলাম যে চলো আমরা দুজনে এরকম ফানি ভিডিও বানাই, তাহলে অনেক ভিউজ হয়ে যাবে।
আর জানো বন্ধুরা, 16 মিনিটের ভিডিওটাকে কেটে কেটে 6 মিনিটের ভিডিও করলাম। তা সত্ত্বেও তোমরা পুরো ভিডিও দেখো না, স্কিপ করে করে দেখে যাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা। তোমরা হয়তো অনেকেই এই সময়ে চা খাচ্ছ, চায়ের সাথে টা খাচ্ছ। তো আমিও নিয়ে নিয়েছি চায়ের সাথে টা। এ দেখো, সাউ ভাজা, বিস্কুট আর এই হচ্ছে গ্লাসে চা। চাটা খেয়ে দেখি আমার মেয়ে কেমন বানিয়েছে। আমার মেয়ে কিন্তু চাটা খুব সুন্দর বানায় বন্ধুরা, বলতে হবে, খুব সুন্দর বানায় চাটা। বড়মশাই চা খেয়েও চলে গেছে ওইদিকে, মেজো মেয়ে চা খেয়ে নিয়েছে। ওকে বলছি যে তুই কেন চা খাচ্ছিস, তোর কি এখন চা খাওয়ার বয়স? ও বলছে একটু খাই। তো আমি বলছি যে এই একটু একটু করে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবে। গুড মর্নিং বলে ঢুকেছিলাম, গুড নাইট বলে বেরিয়ে যাচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।